কেসকে যে মালটা সকালে আজকে হট টপিক আমরা এগিয়ে যাই দাদা খাদাটা ছেড়ে এখনো বিচার তো পাওয়া যায়নি এবং সারা ভারতবর্ষ জুড়ে সেম কাইন্ড অফ রীতিমতো ঘটনা ঘটে চলেছে। কি বলবো, কোথাও কি বিচার না দিতে পারার যে প্রবণতা, তার কারণে মানুষের মনে হচ্ছে যে এই কাজটা করে আমরা আরামসে ঘুরে বেড়াতেই পারি, কারণ এটার তো কোনো শাস্তি হয় না। আর এটাতে নিয়ে তো হ্যাঁ সব দেশ জুড়ে প্রোটেস্ট করছে, সবাই চিৎকার করছে, সবাই বলছে, কিন্তু যাদের কানে পৌঁছানো দরকার তারা যদি কানে তুলো গুজে রাখে, আর তারা যদি শুনতে না চায়, আমরা যারা শুনতে চাই না তাদেরকে কিভাবে শোনাবো? আমরা একটা কথা সবাই বলছি, আজকে ক্যামেরার ওপারে যারা রয়েছে, আজকে যে দাদারা বা দিদিরা আমাদের ইন্টারভিউ নিতে এসছেন তাদেরও সেমই বক্তব্য যে আমরা বিচার চাই। আসল যে দোষী, আসল যারা দোষী তাদেরকে সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অ্যান্ড এই যে নির্মম হত্যা, শুধু তো রেপ নয়, এটা তো হত্যাও। তো এই পুরো বিষয়টা কিন্তু আজকে সবাই বুঝতে পারছে। হয়তো প্রমাণের অভাবে আমরা হয়তো কিছু করতে পারছি না, যা দেখানো হচ্ছে 1 মাস আমরা শুধু চিৎকার করে যাচ্ছি, গলা ফাটিয়ে যাচ্ছি, আজকে শুধু সবার কাছে আবেদন করে যাচ্ছি। এই 1টা মাস কেটে গেল, এটা যে কতটা বড় লজ্জার বিষয়। আর এই জিনিসের পর আজকে যখন এটা নিয়ে এত আন্দোলন চলছে, আমি পুরো ভারতবর্ষের কথা বাদই দিলাম, আমি বাংলাতে কতগুলো ঘটনা ঘটেছে, কতগুলো আরও নোংরা ঘটনা ঘটেছে, যারা সাহস পেয়েছে এই কাজগুলো করার, আর এই কাজটা রেফারেন্স দিয়েও ঘটনা ঘটছে যে আজকে যদি তুমি সুযোগ না দাও তাহলে কিন্তু এরকম অবস্থা তোমারও হবে। তো কতটা অডাসিটি মানুষের মধ্যে, ভয় কতটা কমে গেছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের জানি না এরপর আর কি স্টেপ আমাদের নিতে হবে, যতদূর যাওয়ার প্রয়োজন আমরা যাব, লড়াইটা চালিয়ে যাব। আজকে সবাই কাজ থাকে, কাজের পরে গিয়ে আমরা যতটা সময় পাই আমরা কনস্ট্যান্ট রাস্তায় নামছি, চেষ্টা করছি যে মানুষগুলোর হয়ে আমরা কথা বলছি, বা আমাদের হয়ে যখন আমরা কথা বলছি এই কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছক, প্রত্যেকটা মানুষ বুঝতে পারুক যে যেই জিনিসটা হচ্ছে, এই যে বিচার পেতে এত দেরি, এত অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, এগুলো করে কোনো লাভ নেই। যত দেরি করে বিচার পাওয়া যাবে তত বিচারপতিদের প্রতি একটা উষ্মা তৈরি হবে এবং একটা পুরো বিশ্বাসযোগ্যতা হারাতে তো বসেছে, অনেক দিন হয়েছে। আর কতদিন ধরে আমরা যখন প্রথমে ভেবেছিলাম এটা সিবিআই এর কাছে যাচ্ছে, আমাদের ইজি হবে বিচার পেতে, বাট না, আসলে তো প্রুফ লোকানো, সবাই সবটা বুঝতে পারছে। আলাদা করে আমাকে মনে হয় না কিছু ডেসক্রাইব করে বলতে হবে। আর আলাদা কোনো বিশেষ গ্রুপের প্রতি উষ্মা নয়, একদমই তাই। কাদের প্রতি সেটা সবাই জানে, আমরাও জানো, আমরাও জানি। আলাদা করে কোনো গ্রুপের প্রতি, সবার প্রতি উষ্মা, কারণ যারা বসে আছেন সবার প্রতি উষ্মা বিচার দিতে এই মুহূর্তে। থ্যাংক ইউ। উষ্মা না, মানে এটা আমাদের রিকোয়েস্ট ছিল, আমরা কিন্তু রিকোয়েস্ট করছি যে আমরা বিচার চাই, উষ্মার দিকে যেতে চাইছি না, কিন্তু আমরা শান্তভাবে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। যত দিন যাচ্ছে ওরা ভেবেছে এই জিনিসটা নিয়ে হয়তো আমরা পিছিয়ে পড়বো, এই জিনিসটা যত দিন যাচ্ছে ভুলে যাব, বাট কখনোই না, আমরা কেউ শান্ত হব না যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো। থ্যাংক ইউ। একটা মাস হয়ে গেল, কালকে একটা নতুন করে হিয়ারিং রয়েছে। সারা দেশ জুড়ে একই ঘটনা বারংবার ঘটে চলেছে, কোথাও গিয়ে তো কোনো পরিবর্তন কিছু আশা করা যাচ্ছে না। একই দেশ জুড়ে একই ঘটনা ঘটে চলেছে, প্রতিনিয়ত এই ঘটনা ঘটে, এবং সেটা যাতে না ঘটে তার জন্যই এত প্রতিবাদ। এটা আমরা যারা মিছিলে নামছি তাদের তো দাবি যে আমাদের সুরক্ষা হচ্ছে আমাদের বার্থ রাইট, সেটা কিন্তু আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আমি যে মিছিলে নেমে আন্দোলন করছি, যেটার জন্য আন্দোলন করছি সেটা আমার ক্ষেত্রেও বুঝতে হবে। ওকে, এটা হচ্ছে খুব বড় ব্যাপার, খুব বড় একটা কথা বললাম। আমার একটা দাবিতে আমি সামিল হচ্ছি, কিন্তু আমার ইন্টেনশন অন্যরকম, তাহলে কিন্তু হবে না। সুতরাং যারা দাবিতে সামিল হচ্ছে প্রত্যেককে সমমনস্ক হতে হবে। 1, 2 হচ্ছে যে তিলোত্তমার বিচার আমরা সবাই চাই, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তিলোত্তমার বিচার চায়।
সুতরাং এই বিচার আমাদের চাওয়ার, এবং এই বিচার যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমরা এইভাবেই আমাদের দাবিতে অনড় থাকব। সময় লাগলে লাগবে। আশা করি এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না, কারণ সবসময় বলে যে মানুষ ধৈর্য রাখতে পারে না, মানুষ ধৈর্য রাখতে পারে না, থিতিয়ে যাবে, পুজো আসছে, কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে মানুষের ধৈর্যচ্যুতি হবে না। আমরা সবাই বিচারের আসলে বিচারপতিদের দিকে তাকিয়ে রয়েছি, কোথাও যদি এবার জাস্টিস না হয় তাহলে একটা বড় প্রশ্নচিহ্ন মধ্যে বিচারপতিদের দিকে। একটা হিয়ারিং অলরেডি পিছিয়ে গেছে শরীর খারাপের জন্য। হ্যাঁ, এরকম পিছয়ে কোর্টে এরকম পিছয়ে আমি এক ভদ্রলোককে জানি, তিনি বিদেশ থেকে আসেন 7 বছর ধরে, যতবারই আসেন তার কোর্ট হয় না, মানে হয় জজ আসে না, হলে কোনো না কোনো কারণে কোর্ট বন্ধ থাকে এরকম। তো সুতরাং এটা হতে পারে, এটা যে খুব একটা মহাজাগতিক ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, এটা হতে পারে, কিন্তু যবেই কোর্ট হোক এবং যবেই শুনানি হোক না কেন আমরা যেন একটা পজিটিভ দিক দেখতে পাই, সেটাই আমাদের আশা। এর মধ্যে আরও কিছু ঘটনা উঠে আসে, একজন পরিচালকের নামে অভিযোগ উঠেছে, এরকম অনেক অভিযোগই সামনে আসছে, অনেকগুলো মীমাংসা হচ্ছে, অনেকগুলো হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো তো ভীষণ ধোঁয়ার মতো, একটা উঠলে আরও বাদবাকি আসতে পারে, এবং যে বোধহয় যে মেয়েটি করেছে, কমপ্লেন করেছে, সে তার সঙ্গে বোধহয় কিছু একটা ঘটনা ঘটেছিল, এবং সে যেই সাহসটা দেখিয়েছে সেই জন্য আমি তাকে সাধুবাদ জানাই। আচ্ছা, আমাদের দ্বিতীয় ব্যানারের পরে মিছিলটা দুটো লাইনে হবে, সবাই এক জায়গায় ঝোট বেঁধে থাকছে। আমাদের সেকেন্ড ব্যানারের পিছনে চলে যান। একটা মাস হয়ে যেতে চললো, এখন অব্দি জাস্টিস দেই, তারপরে একের পর এক সেম ঘটনা ঘটেই চলেছে, কি বলবো? 1 মাস ধরে আমরা সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় হেঁটে চলেছি, সবার একটাই কথা, জাস্টিস 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 আমরা চাই। সেই জাস্টিস 1 মাস ধরে পাচ্ছি না। 1 মাস ধরে সবাই সব কাজকর্ম বন্ধ করে রাস্তায় হাঁটছি, এতে রাজ্যের প্রোডাক্টিভিটি কমছে, দেশের প্রোডাক্টিভিটি কমছে, কিন্তু আমরা যে আজকে রাস্তায় দাঁড়িয়ে 1 মাস ধরে বিচার না পেয়ে, এটার ব্যর্থতা কার? প্রশাসনের। তারা যেভাবে দিনের পর দিন প্রথম দিন থেকে কভার আপ করার চেষ্টা করেছে, তারা যদি আজকে দায়ী নাও হয়, তাদের পুরো ভূমিকাটা, সে ওই বাথরুম ভাঙার থেকে শুরু করে, সন্দীপ ঘোষের অন্য জায়গায় পোস্টিং থেকে শুরু করে, ক্রাইম সিনকে বাজার বানিয়ে ফেলা থেকে শুরু করে, পুরোটা নক্কারজনক, পুরোটা লজ্জাজনক, আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। একের পর এক মানুষ পুরস্কার ফেরত দিচ্ছেন, একের পর এক অভিযোগ উঠে আসছে, এবং তার পাশাপাশি পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ আসছে। এই সময় দাঁড়িয়ে আরও একটা নতুন করে বিতর্ক সামনে আসছে। না, নতুন করে বিতর্ক নয়, এটা আমরা ইন্ডাস্ট্রির লোকেরা জানতাম এগুলো ঘটে, কিন্তু দেখুন যাদের নিয়ে ঘটনা তাদের এগিয়ে আসতে হয়। এইবার মানুষ সাহস পেয়ে এগিয়ে আসছে, এটাতে আমার মনে হচ্ছে না নতুন কোনো দুর্ঘটনা। আমার তো মনে হচ্ছে সময়ের দাবি মেনে এটা একটা অত্যন্ত ভালো ঘটনা, যে কোনো পুরুষই যেন না ভাবে তার কোনো পাওয়ার পজিশন থেকে সে নারীকে ভোগের বস্তু ভাবতে পারে। একই সময় আবার ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ করা হচ্ছে, তিনি আক্রমণ হলেন, তার সঙ্গে ট্রোলিং চলছে। এটা আমার অত্যন্ত দুঃখজনক লেগেছে। ঋতুদির মতন মানুষ, ঋতুদি একজন অত্যন্ত গুণী মানুষ এবং সবসময় সব কিছুতে সাথে থাকার চেষ্টা করে। তার কিছু ভিডিও নিয়ে কারোর আপত্তি থাকতে পারে, কিন্তু সে যখন গিয়ে হাজির হয়েছে তার সাথে ওই ব্যবহার, যেখানে একটা নারীর সম্মান নিয়ে আন্দোলন চলছে, একজন নারীর সাথে অবমাননা করার ব্যবহারটা না হয় অভিপ্রেত ছিল। শেষ প্রশ্ন রাখবো, ইন্ডাস্ট্রির বন্ধুরা, কাঞ্চন মল্লিক তিনি তো এক এক রকমের কমেন্ট করছে, ক্ষমাও চাইছেন, সরাসরি অপমান করছেন। এমন কমেন্ট করা কেন যার জন্য ক্ষমা চাইতে হয়? নিজের জ্ঞান বুদ্ধি কি লোপ পেয়েছে? একজন মানুষ, সে এত বছর পরিশ্রম করে অভিনেতা হয়ে তারপর বিধায়ক হয়েছেন, এরকম একটা কথা তার জীবন শেষ করে দিতে পারে। নিজের সম্বন্ধে একটু কনসাস হলেই এই ধরনের মন্তব্য করা যায় না। আমার ধারণা এটা কাঞ্চনদা সেদিন কোন মাথা থেকে বলেছে, এই কাঞ্চনদাকে আমি সত্যিই চিনি না। অবশ্যই কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে কেন কাজ করব না? এইটা তো সেই প্রাচীন যুগ হয়ে গেল। কারো কোনো কথা পছন্দ হলো না, তাকে একঘরে করে দাও, তার জল অচল করে দাও, তাকে খেতে দিও না। পাগল নাকি আপনারা? কাঞ্চন মল্লিকের মতন অভিনেতার সাথে যতবার কাজ করার সুযোগ পাবো অনেক কিছু শিখব। ধন্যবাদ। হয়ে গেল, এখন অবধি তো জাস্টিসের পাওয়া যাচ্ছে না, তার উপর একের পর এক ঘটনা ঘটছে। হ্যাঁ, সেটাই তো মানুষের রাগ বাড়ছে, ওই জন্য যে প্রত্যেকদিন তারা যেসব খবর পাচ্ছে তাতে করে তারা বুঝতে পারছে যে এটা কোনো একটা মানুষের কাজ নয়, এর পেছনে অনেক কিছু জড়িয়ে আছে। বিশেষ করে এই যে থ্রেড কালচার, এই সিন্ডিকেট রাজ, স্বাস্থ্য ব্যবস্থার একটা পচা গলার চেহারা আমাদের সামনে প্রত্যেকদিন সংবাদ বান্ধবে দেখতে পাচ্ছি আমরা। এটা তো কোনো একজন ব্যক্তি মানুষের কাজ হতে পারে না। তারপর গোটা রাজ্যের মানুষের প্রশ্ন,
তারা বিচার চায়, মানে একটি মানুষের বিচার নয়, তার এই পুরো ব্যবস্থাটার পেছনে যারা যারা আছে তাদের সবার বিচার চায়। কারণ এই মৃত্যুটার সঙ্গে যদি তাদের যোগ থাকে তাহলে কেন এটা তারা করলো, কার স্বার্থে করলো, কার স্বার্থে প্রশাসন তো দায়িত্বজ্ঞানহীন আচরণ করলো, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, জানতে পেরেছি। সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই এবং তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত আক্রান্ত হলেন, সহশিল্পী কাঞ্চন মল্লিক এক ধরনের কমেন্ট করলেন। বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্য নিয়ে আমি আমার প্রতিক্রিয়া জানিয়েছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং শিল্পীদের কাছে মানুষ একটু ভালো রুচি আশা করে, ওটা খুব নিম্ন রুচির একটা প্রতিক্রিয়া ছিল। আর ঋতুপর্ণা সেনগুপ্তর ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলবো এটা ঠিক কাজ হয়নি। আমার কাউকে অপছন্দ হতে পারে, আমি কাউকে আমার মিছিলে নাই ডাকতে পারি, কিন্তু প্রকাশ্য রাজপথের মিছিলে কেউ যদি পা মেলাতে চান, কেউ যদি আসেন, আমার মনে হয় না তাকে ঠিক এইভাবে সেখান থেকে অসম্মান করে প্রায় তাড়িয়ে দেওয়াটা বোধহয় ঠিক না। এটা আমি নিজে মনে করি এটা। গতকালকে অরিন্দম শীলকে বহিষ্কার করা হয়েছে এবং আরও বেশ কিছু এরকম অভিযোগ রয়েছে, এক এক করে সবাই এবার মুখ খুলতে শুরু করছে। দেখো, একটাই সুবিধা ভালো জিনিস, সেটা হচ্ছে যে যারা বিশেষ করে নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছে তারা একটু নিরাপদ বোধ করবেন এবং যাদের মধ্যে এই জাতীয় প্রবণতা আছে তারা আগামী দিনে অনেক বেশি সাবধান হবে এবং এই ঘটনার প্রকোপ অনেক কমে আসবে বলে আমার বিশ্বাস। কি বলবে, এখনো বিচার নেই? কিছু বলার নেই। আমাদের এই প্রশাসন এত টাইম লাগাচ্ছে, অন্য ঘটনাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সলভ হয়ে যায়। এত বড় একটা ঘটনা, এত কিছু জড়িত, তার মধ্যে এত সময় লাগছে। আমরা মিছিলের পর মিছিল করতে থাকবো, আমরা লড়তে থাকবো, আমরা দেখবো কতদিন তারা আমাদের এইভাবে অপেক্ষা করিয়ে রাখে। বিচার তো দিতেই হবে, কিছু করার নেই। বিচারপতি আগের দিনে শরীর খারাপ ছিল বলে শুনানি হয়নি, এবার যদি বিচার সময় মতো না পাই তাহলে কি কোথাও একটা বিচার ব্যবস্থার প্রতি প্রস্তুতি নিতে উঠবে? অবশ্যই, এত জনতা, এত লোক একত্রিত হয়েছে, সবাই একসাথে লড়াই করছে পজিটিভ কিছুর জন্যই তো, একটা সঠিক বিচারের জন্য, যাতে আমাদের বাড়িতে আমাদের সবার সাথে এই ঘটনা আর না ঘটে এবং এর পিছনে যা যা কিছু জড়িত রয়েছে সব কিছু সামনে আসুক। আমরা এটাই চাই, তার জন্য এই লড়াই। আমরা সবাই মিলে নেমেছি এবং আমরা এটার বিচার নিয়েই ছাড়ব। এই বিচারের পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে তার গাড়ি ভাঙচুর হলো, তাকে আঘাত করা হলো, কাঞ্চন মল্লিক এক রকমের মন্তব্য করলেন, সবাই তো শিল্পী, কি বলবে? আমার কিছু বলার নেই, মানে সত্যি তারা এই ধরনের যদি মন্তব্য করে থাকে বা করছেন, সেটা কি বেসিসে করছেন বা কি ভেবে করছেন আমি জানি না। তবে আমি সাধারণ মানুষের মতো আমিও এই লড়াইয়ে নেমেছি এবং এই লড়াইয়ে জেতা অবধি আমরা থামবো না, এইটুকুই বলতে পারি। উই ওয়ান্ট জাস্টিস। এখনো তো জাস্টিস নেই, ডিলে হচ্ছে, বিচারকের তরফ থেকে তিনি অসুস্থ, কালকে একটা হিয়ারিং রয়েছে, কি আশা করছো? আমি এখনও জাস্টিসেরই আশা করি, আশা রাখি। আমরা সবাই, গোটা শহর, গোটা ভারত, আই থিঙ্ক গোটা পৃথিবী চাইছে যেন তিলোত্তমা জাস্টিস পাক। তো আশা করব যে এখানে যেন ব্যাপারগুলো পলিটিক্যাল না হয়ে যায় বা মিথ্যেগুলো যেন সত্যি বলে চাপানোর চেষ্টা না করা হয়। সবাই সবটা জানে, প্রমাণের অপেক্ষা। অ্যান্ড আশা করব খুব তাড়াতাড়ি আসল অপরাধীরা ধরা পড়বে আর তিলোত্তমা জাস্টিস পাবে, পেতেই হবে, এটা আমাদের সকলের আশা। সহ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আক্রান্ত হলেন, সহ অভিনেতা কাঞ্চন মল্লিক একটা কোনো কমেন্ট করছেন, যা কমেন্ট করার যে যেভাবে পারছে করছে, এটা আমার ডিমান্ড, আমি রাখবো। আমি অন্যের ব্যাপারে কিছু বলতে চাই না। কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে বাজাতে রক্ত দিতে রাজি আছি, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। সত্যি তাই, মানে এর থেকে দুর্ভাগ্যজনক আর অন্য কিচ্ছু হতে পারে না। 1 মাস হয়ে গেলে এখনো আমরা সুবিচারের জন্য রাস্তায় হাঁটছি, পথে নামছি। যতদিন না সুবিচার পাবো এভাবেই পথে নামবো, শেষ দেখে ছাড়বো, বাড়িতে বসে থাকবো না। আমরা সবাই একসাথে আছি আর থাকবো। সহ অভিনেত্রী আক্রান্ত হলেন, সহ অভিনেতা কাঞ্চন মল্লিক কিছু
খুবই দুর্ভাগ্যজনক, মানে আমি জানি না উনি কোন মানসিক পরিস্থিতি থেকে এরকম একটা অসুস্থ কমেন্ট করে বসেছিলেন। আই রিয়েলি ফিল পিটি ফর হিম। আশা করি উনি ওনার ভুলটা সত্যিকারে বুঝতে পেরেছেন। ওনার মঙ্গল হোক, ভালো হোক। দিন হয়ে গেল, এখন আমরা বিচার আশায় রাস্তায় রয়েছি। একের পর এক ঘটনা। এটা আমাদের লজ্জা যে আমাদের রাজ্য বিচার পাওয়াতে পারছে না। কি বলবো, আর রাস্তায় নামছি, কাল লজ্জা। সরকারকে ভেবে দেখতে বলো। দিদি, একের পর এক হুমকি আসছে শাসক দলের পক্ষ থেকে, একের পর এক হুমকি আসুক, হুমকি আসুক। এই মিছিলে একটাই ডাক, হুমকি রাজ বিচার চাই। এই মিছিলে একটাই ডাক, হুমকি রাজ নিপাত চাই। এই মিছিলের একটাই ডাক, হুমকি রাজ নিপাত চাই। এই মিছিলের একটাই ডাক, হুমকি রাজ নিপাত চাই। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আর কতদিন পথে নামতে হবে জানি না, তবে যতদিনের বিচার হবে ততদিন তোমরা সবাই পথে নামবে। আমরা সত্যি আশাবাদী আছি বলেই হয়তো আমরা নেমেছি। আমরা সবাই আশাবাদী বলে প্রত্যেকদিন নামছি এবং এটার বিচার তো পেতেই হবে, ছিনিয়ে নিতে হবে। বিচার 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 চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার 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 চাই, তিলোত্তমার বিচার। কালকে আবার একটা মানে 31 হ্যাঁ, আর কি বলবো বলো তো, সব বলার ভাষা হারিয়ে ফেলেছি আমরা। দেখো তো, ঘেমে নে গলন ধর্ম, কত কিলোমিটারের পর কিলোমিটার। শুধু আমরা নই, সমস্ত স্তরের, সমাজের সমস্ত স্তরের, সমস্ত প্রফেশনের মানুষরা আজ পথে। শুধু প্রফেশন কেন বলবো, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পথে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তিলোত্তমার বিচারটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে। বাবা মারা 9টা বেজে গেলে মেয়েকে ফোন করে, কোথায় আছিস, কখন বাড়ি ঢুকবে। এখন কিন্তু কোনো বাবা কোনো মা জিজ্ঞেস করছে না যে কখন বাড়ি ফিরবে, বলছে বিচারটা নিয়ে বাড়ি ভোর রাত ভোর কোথাও অবস্থানে বসে থাকলে বসে থাক, তারা গর্ববোধ করছে। এটা খুব ইম্পর্টেন্ট ছিল। ধরেছো না, ন্যায়ের জন্য এতটা একটা লড়াই চলছে, কোথাও কি অন্যায় এখনো কি জিতছে বলে মনে হয়? অন্যায় কি জিতছে এখন অবধি? না, অন্যায় কখনো যেতে না, কখনো যেতে না। একটা সময় আসে যে সময়ের পর এমন ধরাশায়ী হয় না, সেটা একটা ইতিহাস গড়ে। সেই ইতিহাস গড়ার পথে আমরা এত মানুষ। তারপরে এখনো বিচার চাইতে হচ্ছে, তার পাশাপাশি একের পরে ঘটনা ঘটেই চলেছে। 30 দিন হয়ে গেল, যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন নামবো। সবাই নেমেছে, রিক্সা চালক থেকে শুরু করে যারা ডিফারেন্টলি এবেল্ড তারাও নেমেছেন, বয়স্ক জোয়ান প্রত্যেকে নেমেছেন। আমাদের একটাই দাবি প্রথম দিন থেকে ছিল, সেটা হচ্ছে বিচার। আজকের দিনে দাঁড়িয়েও আমরা বিচার পাইনি এবং এত ডিলে হচ্ছে। সেই একই দাবিতে আমরা অনড় এবং অনড় ততক্ষণ থাকবো, এই আগুন ততক্ষণ জ্বলবে যতক্ষণ না আমরা বিচার পাবো। এবং এই অনেকে ভাবছে না এই সামনে পুজো আসছে, বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য জিনিসটা চাপা পড়ে যাবে, সেটা কিন্তু একেবারেই হবে না। আর এই মুভমেন্টকে যতই আটকানোর চেষ্টা করা হবে, মুভমেন্ট কিন্তু বাড়বে, সেটা আশা করি সবাই বুঝতে পারছে। সেটা শুধু আমাদের কলকাতা বলে নয়, গোটা দেশ জুড়ে। এবং এখনও অবধি তো গিয়ে বুঝতে পারছি না যে কিসের এত লুকোচাপা, হিয়ারিং পিছিয়ে গেল, বিভিন্ন ইয়েগুলো। মানে জনগণ তো এত বোকাও নয়। আমাদের এখনও একটাই দাবি, যে দাবি প্রথম দিন ছিল, আজকে 29-30 দিনের মাথাতেও দাঁড়িয়ে একই দাবি, সেটা হচ্ছে বিচার চাই। এই পাশবিক অত্যাচার করে যেভাবে মেরেছে সেটার প্রপার বিচার চাই এবং অ্যাট দি আর্লিয়েস্ট। 8 দিলে আমাদের পোষাচ্ছে না, সত্যি কথা বলতে। 1 মাস হয়ে গেছে এবং যদি কেউ ভেবে থাকে যে 1 মাসের পরে এটা ব্যাপারটা ডিলে করতে করতে ধামাচাপা পড়ে যাবে, সেটা কিন্তু হবে না, এটা আরও বাড়বে। দেখো, 1 মাস হতে চললো, এখনো পর্যন্ত কোনো রকম সমাধান আমরা পাইনি। এবং আজকে কিন্তু গোটা বাংলা রাস্তায় নেমেছে, শুধুমাত্র কোনো রাজনৈতিক দল নয়, প্রত্যেকে নেমেছে তার নিজের মেয়ের জন্য। আমার মনে হয় এবার বিচার পাওয়াটা উচিত এবং প্রত্যেকটা মানুষ সৎভাবে যে রাস্তায় নেমেছে
আমার মনে হয় আজকে তার ফল পাওয়া উচিত এবং প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বাবার এর বিচার পাওয়া উচিত আমি মনে করি। কারণ প্রত্যেকের ঘরে মেয়ে বা ছেলে আছে, তারাও তো মেয়েকে পড়াশোনা করায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। তো আমার মনে হয় আজকে ওই উই ডিমান্ড, শুনতে পাচ্ছ, উই ডিমান্ড জাস্টিস, আমাদের জাস্টিসটা দরকার আজকে। আমরা কারা, এই আমরা কারা, এই রাস্তা জুড়ে তোমার নাম, এই আমার নাম, এই রাস্তা দেখো, এই রাস্তাটাতে, এই রাস্তা জুড়ে। আশা রাখছি কালকে একটা কিছু ভালো খবর পাবো। এত মানুষের আশা, এত মানুষের আকাঙ্ক্ষা, আবেদন নিশ্চয়ই বিফলে যাবে না। সর্বোচ্চ আদালতে উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে, আশা করি আমরা কিছু একটা ভালো কিছু পেতে চাইছি, মানে সুবিচার পাবো। যারা দোষী তাদের শাস্তি হবে, আর কিছু চাই না বেশি। আমরা তো বেশি ডিমান্ড করিনি কিছু। রাজ্য জুড়ে ভারত জুড়ে একটাই বিশ্ব জুড়ে একটাই